অফিশিয়াল চ্যানেলে আপলোড হয়েছে। খুবই পপুলার একটি কালাম, লক্ষ লক্ষ ভিউজ আপনাদের এই ভালোবাসা এবং আল্লাহ পাকের দয়া। তো চলুন দেখুন, আমরা সকলে মুসলমান, আমরা নামাজ পড়ি বা না পড়ি, আমরা সকলে কিন্তু মন থেকে আল্লাহ পাককে ভালোবাসি এবং তাকে ভয়ও করি। অতএব আমরা মাটির গড়া মানুষ, ভুল করাটা আমাদের স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি যতই ভুল করো না কেন, আমার কাছে একটিবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। প্রথম ছন্দে কি বলছে শুনবেন। কেউ সুরটার দিকে ফলো করবেন না, ভাষাটার দিকে ফলো করবেন। খুবই সুন্দর সুন্দর মানে কথা এখানে দেওয়া আছে। রুহুর স্থানকে উদ্দেশ্য করে এই কালামটি লেখা হয়েছে, সেই কালামটি পরিবেশন করছি। পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে, মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে। পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে, পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে। মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে, মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে। মাটির গড়া এই দেহ গান, মাটির গড়া এই দেহ গান, ভুল তোমরা করিব, চাই চাই ক্ষমা এই দুটি হাত বাড়ি বাড়ি তুলিব। দুদিনের দুনিয়ায় আইছো তুমি বাজারে, সীমাহীন জীবন তোমার রয়েছে কবরে হাসরে। দুদিনের দুনিয়ায় আইছো তুমি বাজারে, সীমাহীন জীবন তোমার রয়েছে কবরে হাসরে। পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে, পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে। মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে, মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে। আমাদের এই যে শরীরটা, এটা মাটির তৈরি, আমাদের এই শরীরটা মাটির তৈরি, একদিন মাটিতে মিশে যাবে। কিন্তু এর মধ্যে যে আত্মাটা রয়েছে, যে রুহটা রয়েছে, সেই রুহুর কিন্তু কখনো মৃত্যু হয়নি, মৃত্যু হয়নি এবং হবেও না। এই রুহুর তিনটি স্থান আছে, ছিলাম একটি স্থানে, এসেছি একটি স্থানে এবং সর্বশেষে আমাদেরকে যেতে হবে আরেকটি স্থানে। সেই তিনটি স্থানকে উদ্দেশ্য করে কবি প্রথম ছন্দে কি বলছে শুনবে। ছিলাম রুহুর জগতে, ছিলাম রুহুর জগতে, আলমে আরওয়াহ তারপরে পাঠাইলো প্রভু আলমের দুনিয়ায়। ছিলাম রুহুর জগতে, ছিলাম রুহুর জগতে, আলমে আরওয়াহ তারপরে পাঠাইলো প্রভু আলমের দুনিয়ায়, তারপরে পাঠাইলো প্রভু আলমের দুনিয়ায়। সবশেষে যেতে হবে, সবশেষে যেতে হবে আলমে বারজাখে। আখিরাতের মালিক তুমি ক্ষমা করো আমাকে। দুদিনের দুনিয়ায় আইছো তুমি বাজারে, সীমাহীন জীবন তোমার রয়েছে কবরে হাসরে। পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে, পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে। মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে, মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে। আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না, আমরা প্রত্যেকে এই দুনিয়াতে আসার আগে আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ করে এসেছিলাম যে দুনিয়াতে এসে তার ইবাদত করব। কিন্তু এই দুনিয়াতে এসে দুনিয়ার লোভ লালসা আমাদের কিভাবে টানছে। দ্বিতীয় ছন্দে কবি আরো কিছু শুনবে। মায়েরে গর্ভে যে দিল, মায়েরে গর্ভে যে দিল, পাঠাইলা আমারে, ইবাদত করব রবের কথা দিছি তোমারে। মায়েরে গর্ভে যে দিল, পাঠাইলা আমারে, ইবাদত করব রবের কথা দিছি তোমারে, ইবাদত করব রবের কথা দিছি তোমারে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা টানছে শুধু আমারে। তওবা কইরা ফিরা আইসো, হাতটা তোলো প্রভুরে। দুদিনের দুনিয়ায় আইসো তুমি বাজারে, সীমাহীন জীবন তোমার রয়েছে কবরে হাসরে। পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে, পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে। মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে, মনের গহীনে থাইকা ভালোবাসি তোমারে। সর্বশেষে এই দুনিয়াতে আমাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে, সর্বশেষে কি বলছে শুনবেন। ইবাদতে লাগাই আল্লাহ,
ইবাদতে লাইগা আল্লাহ পাঠাইলো তোমারে একবারও ভাবলা না মনকে জবাব দিবে তারে একবারও ভাবলা না মনকে জবাব দিবে তারে ইবাদতে লাইগা আল্লাহ ইবাদতে লাইগা আল্লাহ পাঠাইলো তোমারে একবারও ভাবলা না মনকে জবাব দিবে তারে একবারও ভাবলা না মনকে জবাব দিবে তারে রুনা পারবেন মনে রেখো রুনা পারবেন মনে রেখো কঠিন দিনের কথা মালিক তুমি সবই জানো দিও না মোরে ব্যথা দুদিনের দুনিয়ায় আইছো তুমি বাজারে সীমাহীন জীবনে তোমার রয়েছে কবরে হাসরে দুদিনের দুনিয়ায় আইছো তুমি বাজারে সীমাহীন জীবনে তোমার রয়েছে কবরে হাসরে পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে পাপ কইরাছি কত প্রভু মাফ কইরা দাও আমারে মনের গগনে থাইকা ভালোবাসি তোমারে মাটি গড়া এই দেহ খান ভুল তোমরা করিব চাইতে ক্ষমা এই দুটি হাতে পারে পারে তুলিব দুদিনের দুনিয়ায় আইছো তুমি বাজারে সীমাহীন জীবনে তোমার রয়েছে কবরে হাসরে সীমাহীন জীবনে তোমার রয়েছে কবরে হাসরে সীমাহীন জীবনে তোমার রয়েছে কবরে হাসরে।